পিঠাপুলি কম বেশি আমরা সবাই পছন্দ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যেহেতু এখন আমের সিজন, তো ভীষণ মজার একটা আমের রেসিপি দেখাবো আজকে আমি। তো মজারই রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকুন আর আমার ফুল ভিডিও দেখুন। তো আজকে আমি আপনাদেরকে আম বড়া দেখাবো, উইদাউট পানি, পানি ছাড়া আম বড়া বানাবো, শুধু আমের পিউরি দিয়ে। তারপরে হচ্ছে আম বড়াটা আমি বানাবো। এখানে আমি 1 কাপ ময়দা আর 3 কাপ চালের গুঁড়ি দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম আর আমের পিউরি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। আমের পিউরিগুলো একবারে দেওয়া যাবে না, কম কম করে দিয়ে তারপর হচ্ছে আম বড়ার গোলাটা বানিয়ে নিতে হবে। এই যে দেখেন আমি যেভাবে বানিয়ে নিছি সেমভাবে আপনারাও করে নেবেন। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে পিউরিগুলো দিয়ে। এখানে আমি আধা কেজির মতো আমের পিউরি নিচ্ছি। আধা কেজি আম ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আম যদি একটু বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কমিয়ে দিলেই হবে, আর আম একটু টকটক টাইপের হলে চিনিটা একটু বাড়িয়ে দিলেই হবে। আর অবশ্যই 1 চিমটি লবণ ইউজ করবেন, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট আরও বেড়ে যায়। তো আমার আম বড়ার ডোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ডোটা বানাতে একটু টাইম নিতে হবে, আস্তে আস্তে করতে হবে এটা, আর না হয় পিঠাটা ফুলবে না, পিঠাটা হচ্ছে আপনার চ্যাপ্টা হয়ে যাবে। এর জন্য একটু টাইম নিয়ে ডোটা বানাতে হবে। এই যে দেখেন আমার ডো একদম বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি 1 ঘন্টার মতো এটা রুম টেম্পারেচারে রেস্টে রেখে দিব। যেহেতু এখন আমের সিজন, মজার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ডোটা 1 ঘন্টা পরে তারপরে হচ্ছে ভাজতে চলে আসলাম। এই যে আমি দেখেন বড়াগুলা ভেজে নিচ্ছি। একটু পরে দেখবেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখেন কত সুন্দর ফুলে উঠছে। আপনারা অবশ্যই 1 ঘন্টা ডোটা রেস্টে রাখবেন, আর নয় কিন্তু বড়াগুলো ফুলবে না। আর আমের বড়ার কালারটাও কিন্তু দারুণ একটা কালার আসছে। এই যে দেখেন কত সুন্দর জুস একটা কালার আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার দেখেন প্রত্যেকটা পিঠা কত ফুলকো ফুলকো হয়েছে।